কোন এক সুন্নি মসজিদে ফাদাইলে হজ কিতাব থেকে হজের তালিম দিতেছিলেন স্থানীয় মসজিদে। এক পর্যায়ে মদিনা শহরে প্রবেশ করার পর যখন সবুজ গম্বুজ নজরে পড়বে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত এবং উচ্চ শান ইত্যাদি মনের মধ্যে হাজির করে এই কথা চিন্তা করবে যে সারা মাখলুকের সেরা মানব, আম্বিয়া কেরামের সর্দার, ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ জাত এই কবরে শায়িত আছেন। আরো মনে করবে এই জায়গা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের সহিত মিলিত আছে, উহা আল্লাহ পাকের আরো সহিত শ্রেষ্ঠ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাবা হইতে শ্রেষ্ঠ, কুরসি হইতেও শ্রেষ্ঠ, এমনকি আসমান জমিনের মধ্যে অবস্থিত যে কোনো স্থান হইতে শ্রেষ্ঠ। এখন প্রশ্ন হলো, তিনি তো ছিলেন সবকিছুর সর্বযুগের মহামানব, নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহানবী, কিন্তু তাহার শরীর মোবারক যে জায়গায় শায়িত আছে সেই জায়গা কি করে আল্লাহর আরশের চেয়ে শ্রেষ্ঠ এবং কাবা হইতে শ্রেষ্ঠ হয়? বিস্তারিত কোরআন হাদিসের আলোকে দয়া করে বুঝাইয়া বলবেন। এক নম্বর হলো, প্রথমে মদিনা তৈবা ঢুকার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা খেয়াল করা, মসজিদ দেখা গেলে, গম্বুজ দেখা গেলে, এটা ঠিক আছে, দরুদ শরীফ বেশি করে পড়া, এটা ভালো আমল। আমি যাচ্ছি তো ওনার ওই যে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোনো সন্দেহ নাই, এতটুকু মোটামুটি ঠিক আছে, বেশি করে ওই সময় দরুদ শরীফ পড়তে থাকা। কিন্তু পরের প্যারাগ্রাফে যে কথাগুলো আছে সবগুলা শিরক। কোথায় আল্লাহর আরশ, আর সেটার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করা এবং ওই মাটিকে তুলনা করা, এই সমস্ত বাড়াবাড়ি করা, এগুলা কিসের লক্ষণ? বেদাতের লক্ষণ, শিরকের লক্ষণ। এই যারা বেদাত করে তাদের এই সমস্ত ওয়াজ শুনলেই বলবেন এগুলা কি, এদের পরিচয় কি বলেন তো? বেদাতি। কি পরিচয়? বেদাতি। এরা ইলম থেকে বঞ্চিত, মনে থাকবে তো। এদের পরিচয় কি? বেদাতি। এদের প্রশ্ন আপনি একটা দুইটা করেছেন, এদের প্রশ্ন করতে পারবেন আপনি শত শত। তাদের ওয়াজের বিষয় হচ্ছে এগুলো। ক্লিয়ার হয়ে গেছে তো? আচ্ছা, কোন ওয়াজ শুনলে বোঝা যায় না এটা বেদাতি না এটা হাক্কানি? বোঝা যায় না? নাকি বোঝা যায়? ক্লিয়ার হয়ে যায় না? যে আহলুল হক, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তার দলিল কি থাকবে? কোরআন এবং হাদিস। আর যে বেদাতি, তার দলিল কি থাকবে? এই সমস্ত গাঁজাখুরি গল্প, কিসসা কাহিনী, স্বপ্ন, ওলি আল্লাহ কি হয়েছে না, ফু দিয়ে কি করে ফেলছে, এই সমস্ত কোরআন হাদিসের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, বাস এক কথায়। এবং এদের থেকে কিছু শিখা না যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এরকম বেদাতি লোক থেকে আলিফ বেতেছে শিখাও ঠিক না, কোন মাসালাই শিখা ঠিক না। কেউ যদি বলে লোকটা ভালো, একটু বেদাত আছে তার এই লাইনে, কিন্তু তার অনেক জ্ঞান আছে ওই লাইনে, তার থেকে আমি এটা বেদাত শিখবো না, সহি যেগুলা বলে ওগুলা শিখবো, তার কোন মাহফিলে যাওয়া যায় না, তার থেকে একটা ভালো জিনিস শিখার নিয়তেও যাওয়া ঠিক না। কারণ এই কোনখান দিয়ে তোমাকে বিভ্রান্ত করে ফেলবে তুমি জানো না, এই জন্য সতর্ক করে ফেলেছে। গত সপ্তাহে বলছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করছিল যে আরশের মধ্যে কেমনে তিনি আল্লাহ তাআলা বসেন, বলছিলাম গত সপ্তাহে, তার আগের সপ্তাহে। তিনি যে বলছেন, প্রশ্ন যে করছে তুমি উঠে যাও, তুমি বেদাতি লোক, বোঝা গেছে। ওনাকে আর তিনি মাহফিলে বসতে দেন নাই, উঠাই দিয়েছেন। বেদাতি প্রশ্ন করার কারণে মাহফিল থেকে উঠে যাও, এখান থেকে চলে যাও, কারণ তোমার থেকে এই বেদাতের রোগের সংক্রমণ হবে অন্যদের প্রতি, তুমি ফিতনাবাজ, কোরআন হাদিস থেকে লোকদেরকে তুমি দূরে নিয়ে যাবা। তো যদি বেদাতি লোককে মাহফিলে বসানো না যায় হয়ে যায়, তো মাহফিলে বসে বেদাতি লোকের ওয়াজ শুনবেন কোন তরিকায়?